গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূজা। আমি থাকি মেদিনীপুরে। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তাই আমি রেডি হয়ে চলে যাচ্ছি বাবার বাবার কাছে জল ঢালতে, বাবার মন্দিরে। তো আজকে খুব সকাল থেকে রৌদ্র, আর যেতে যেতে অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আজকে লাস্ট সোমবার, তো যত বেলা করে যাব তত খালি পাবো। কারণ আজকে সবাই যায়, সবাই সকাল 6টা থেকে খুলে দেয়, তো সবাই মন্দিরে যায় জল ঢালতে। এই মন্দিরের সামনে পৌঁছে গেছি, কিন্তু ভিড়টা দেখো, খুব ভিড় আজকে। তাও আমরা এসেছি 10:30, প্রায় 10:30 বেজেই গেছে, তাও ভিড় কমছে না। আর যা রৌদ্র, গরম। আর আমার ভাষাগুলো এইরকম, তোমরা কেউ খারাপ কমেন্ট করবে না, কারণ আমি হচ্ছে মেদিনীপুরে থাকি। মেদিনীপুরের ভাষা কেমন তোমরা তো সবাই জানো। ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভিড়। আর কে কে লাস্ট সোমবারে জল ঢালতে গেছো আমার মতো, সবাই কমেন্ট করো। আর যারা তারকেশ্বর গেছে তারাও কমেন্ট করো। আমি যেতে পারিনি, কারণ বাবু খুব ছোট। ভাবছি সামনের বছর যাব। দেখতেই পাচ্ছ কতটাই না ভিড়। তাও অনেকটাই কমে গেছে। সকালে এইখানে আসতে পারা যাচ্ছিল না, কারণ আমার বাবা এসেছিল জল ঢালতে। ওরা নদী থেকে জল আনছিল, তো তাই তখন ভিড়। আমাকে ফোন করে বললো, তুই এখন আসিস না, একটু পরে আয়, কারণ এখন ভিড় আছে খুব। তাই জন্য আমি 10টা, 10:30টার দিকে চলে আসছি। তাও ভিড় কমছে না। বাবারে বাবা, যা ভিড় আজকে! দেখতেই পাচ্ছ চারিদিকে কেমন ভিড়। তো চলে আসলাম মন্দিরের সামনে। তো দেখ, যে যেমন পারছে, কে বড় কলসি আনছে, কে ছোট ঘট এনেছে, সবাই জল ঢালছে। তাও ভিড়। প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, ভিড় কমছে। তো অবশেষে পূজা দেওয়া হয়ে গেছে। পূজা দিয়ে মন্দিরের বাইরে আমি বেরিয়েছি, এবারে বাড়ি যাব। তো ততক্ষণে সবাইকে টাটা। আবার অন্য ব্লগে দেখা যাবে। আর আমার আগের ব্লগটায় এত সুন্দর তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এরকম পাশে থাকো, সাপোর্ট করে যাও। ঠিক আছে।